আজকে আবার হঠাৎ করে দই খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম এই রাত্রেই দইটা বানিয়ে নিই। আসসালামু আলাইকুম। এই তো আজকে আমি বাসায় দই বানিয়েছি, আর একদিন বানিয়েছিলাম, আজকে আবারও বানাচ্ছি। এই তো দেখেন, আমি লিকুইড দুধ জাল দিয়ে নিয়েছি। এখন আমি কিছু লিকুইড দুধ গুঁড়া দুধের মধ্যে দিয়ে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে পরে আমি ওই লিকুইড দুধের মধ্যে ঢেলে দিব। আমি খুব ভালো করে এটা মিক্স করতে হবে আমার। এই যে দেখেন, আমি খুব সুন্দর করে মিক্স করতেছি। এই যে আমি ঢেলে দিলাম, আর এখানে আমি চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি যেন আমার দইয়ের কালারটা খুব সুন্দর আসে। এই তো আমি ক্যারামেলটা যতক্ষণ লাল না হয় অতক্ষণ পর্যন্ত আমি এই ক্যারামেলটা আমি জাল দিতে থাকবো। আস্তে আস্তে এটা খুব জোরে জাল দিলে হবে না, মিডিয়াম হিটে জাল দিতে হবে। হাই হিটে জাল দিলে এটা পুড়ে যাবে, তখন এটা পুরো একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে না। আর লো হিট করেও না, মিডিয়াম হিট করে জাল দিলে এটা সুন্দর একটা কালার চলে আসবে, আর দেখতেও খুব সুন্দর লাগবে, আর ঘ্রাণটাও খুব ভালো হবে। এই যে দেখেন, আস্তে আস্তে কালারটা আসতেছে এটার মধ্যে। আমিও খুব সুন্দর করে জাল দিচ্ছি। পুরোপুরি কালারটা যখন চলে আসবে তখন আমি ওই যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দিব। এই যে দেখেন, আমার কালারটা পুরো চলে আসছে। এই যে দেখেন, এখন আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম দইয়ের জন্য ওইটার মধ্যে ঢেলে দিলাম। এই তো আমি ঢেলে ভালো করে মিক্স করতে হবে যেন এটা জলা পেকে না যায়। আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি, আপনারা ফুড কালারও দিতে পারেন, জর্দা রঙটাও দিতে পারেন। এই যে আমি এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি যেন এটার মধ্যে কোনো অংশ যে থেকে যাবে বাবল হয়ে ওইটা যেন না হয় কালারটা। এই যে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্সটা প্রায় হয়ে এসেছে। এই যে দেখেন, আমি একটু টক দইও দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি জমে যায়। আর এখন শীতকাল, জমতে একটু টাইম লাগে, তাই আমি টক দইটা দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি ভালো করে জমে যায়। আর এটাকে খুব গরম জায়গায় রাখতে হবে যেন তাড়াতাড়ি দইটা জমে যায়। এই যে দেখেন, আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো যেই দইটার মধ্যে আমি জমার জন্য দিব সেই পাত্রটার মধ্যে আমি টক দইটা আমি চারিদিক দিয়ে লাগিয়ে নিচ্ছি যেন ভালো করে দইটা জমে যায়। এই যে দেখেন, আমার প্রায় লাগানো হয়ে গিয়েছে। আমি দইটার জন্য সব কিছু ঢেলে দিব। যে আমি আস্তে আস্তে করে আমি ঢেলে দিচ্ছি দুধ। এই যে দেখেন, আমার পুরোপুরি ঢালা হয়ে গিয়েছে। এখন আমি দইটা যেন জমে যায় এর জন্য একটা সুন্দর জায়গায়, গরম জায়গায় আমি এটা রাখবো। এই যে দেখেন, আমি সব কিছু ভালো করে দিয়ে ভাঁজ করে কাপড় টাপড় সব উপরে দিয়ে দিব, মোটা একটা কম্বল দিয়ে দিয়েছি। এই যে দেখেন, সুন্দর করে যেন এই জায়গাটায় গরম লাগে আর আমার দইটা খুব সুন্দর জমে যায়। আর জমে গেলে আপনাদের দেখাবো। আর ঘরের দই বানানো তো খুবই মজা, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আবার নতুন রান্না নিয়ে চলে আসবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।